সন্তান যখন মার গর্ভে যখন চলে আসে, মা জননী খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না। বারবার পেটের ভিতর থেকে সন্তান ডান পাশে লাথি মারে, বাম পাশে লাথি মারে রে বন্ধু। সারা রাত্র চলে যায়, ঘুমাইতে পারে না, অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আর যখন 9 মাস 10 মাস হয়ে যায়, দুনিয়াতে যখন পদার্পণ করে, বারবার এই মা স্বামীর কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, প্রত্যেকের কাছ থেকে বিদায় নেয়। মনে হয় আমি আর দুনিয়ার জমিন থেকে বাঁচবো না। আব্দুল্লাহ যখন প্রথম গর্ভে ধারণ করেছিলাম এত কষ্ট হয় নাই, এখন যখন দ্বিতীয় নাম্বার সন্তান গর্ভে চলে আসছে আমার মনে হয় আমি আর বাঁচবো না। এই মহব্বতের স্বামী আমার দাম্পত্য জীবনের ভিতর একসাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি। যদি কোনো রকম আচার আচরণ ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। বারবার ক্ষমা নিতে থাকে, মাপ নিতে থাকে, স্বামীর কাছ থেকে, দেবরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে। যখন দুনিয়ার জমিনে যখন সন্তানটা পদার্পণ করেন, সন্তানের মুখে যখন কান্নার আওয়াজটুকু মার কানের ভিতর যখন চলে যায়, মার দিলটা ঠান্ডা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে মা বলে, এ কে পাশে আছেন? আমার মানিককে, আমার রতনকে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে অল্প সময়ের জন্য নিয়ে আসে। সন্তানকে বুকের পাশে নিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট মুহূর্তের জন্য কিন্তু শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তামাম আসমান জমিন কুল কায়নাত নক্ষত্র যা কিছু দেখতেছেন সব কিছু বানিয়েছেন অনলি 6 দিনের ভিতর। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিনে বানায় নাই, 2 দিনে বানায় নাই, 3 দিনে বানায় নাই, 10 মাস 10 দিন সেই মার গর্ভে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সুন্দর চাকচিক্যতা দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? এখানে শেষ নয় রে আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, কুল কায়নাত বানিয়েছি, আমি শুধু ইশারা করেছি, বলেছি, হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভ থেকে 10 মাস 10 দিন কম বেশি হয়ে থাকে আল্লাহ তাআলা মার গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। কিন্তু বর্তমান সময়ের ভিতর সেই মা এত কষ্ট করলো, জীবন যৌবন শেষ করলো সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? যখন রাত্র যখন গভীর হয়ে যায়, শয়তান সন্তান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মা পেরেশান হয়ে যায়। এ বন্ধু, সন্তানের শরীরের ভিতরে একটু গরম লেগে যায়, মা পেরেশান হয়ে যায়, একটু ঠান্ডা লেগে যায়, মা পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ের ভিতরে বন্ধু, গাজীপুরের কথা আমি বলতে পারবো না, বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, অনেক জায়গায় বলে, হুজুর আমাদের সন্তানাদিরা আমাদের খেদমত করতে চায় না। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে চান্স দিলে দেখবেন পিতামাতারা অনেক ওয়াজ এই ইউটিউবের ভিতর প্রত্যেকেই খালি আবদান করে, হুজুর কত কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে লালন পালন করে নিজের জীবনকে শেষ করে সন্তানকে বড় করলাম, কিন্তু সন্তান কথা শুনতে চায় না। আছে না নাই? আজকে গাজীপুরের যুবকদেরকে 2টি হাত আগে দেও,
দুইটি পাও আগে দেওরে যুবক। আজকে থেকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে, বিদ্যা মা বাবা যাদের ঘরে আছে আজকে এই মাহফিল থেকে আমরা তাদের কাছ থেকে মাপ নিব, তাদের কাছ থেকে ক্ষমা নিব, তাদেরকে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? এই কথা বলেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করলাম, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবো, মা বাবার সাথে ইজ্জত দিয়ে কথা বলবো, চোখ রাঙিয়ে কথা বলবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটা হাত তুলে দেখাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إن الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरा मस्कन हवाली काबा, बने दर मदफन दियार मदीना, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि
وآله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا إله إلا الله محبت لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان सूरज ने दिया अपने शुआओं को यो पैगाम सूरज ने दिया अपने शुआओं को यो पैगाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शाम আলহামদুলিল্লাহ নারায়ণ দেওয়ান পূর্বপাড়া মদিনা জামে মসজিদের উন্নতি করবে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি কারীম আমাদেরকে দুনিয়ার অসংখ্য ঝামেলাকে পারাক করে আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমি প্রায় মাগরিবের নামাজের পর চলে আসছি আমাকে সময় দেওয়ার কথা হয়েছিল মাগরিবের পরে অথবা এশারের আগে এতক্ষণে আমি অপেক্ষায় ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে ঠিক কিনা বলেন হযরত উলামায়ে কেরামরা আলোচনা যথেষ্ট করেছেন এখন শুধু বাকি আছে আমল আলোচনা তো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমরা যদি সেই কথার উপর আমল করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জীবন সুন্দর করে দিবেন কে যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে যেহেতু পড়ে দেওয়া হয়েছে আমার পরে আরেকজন আছেন
আপনারা কি আমাকে একটু সময় দিতে পারবেন কি দিবেন? পিসার ভাইয়ারা কি সন্দেহ আছে নাকি? সকলে একটু লাড়াছাড়া দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। সকলেই বলি আমিন। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। গতকালকে আবার মাহফিল নারায়ণগঞ্জ, প্রতিদিন প্রায় আলহামদুলিল্লাহ মাহফিল থাকে। এখান থেকে শেষ করে আসতে আমার ময়দানে একটু হাজিরা দিয়ে যাবো আর কি, ইনশাল্লাহ নিয়ত করেছি। তারপরে আবার কালকে নারায়ণগঞ্জে মাহফিল আছে। আপনাদেরকে দেখে আমার ভালো লাগতেছে। প্রায় 10টা বাজে, এখনো গাজীপুরের মানুষ যে বসে থাকবে, এটা অকল্পনীয় বিষয়। এখান থেকে বোঝা গেল আসলে কুরআন প্রেমিক আপনারা, রসুল প্রেমিক, যার জন্য এখনো আছেন, ঠিক কিনা? এই জন্য আরেকবার শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নিয়ামত বাড়িয়ে দেয়, ঠিক কিনা? আর শুকর গুজার থেকে যদি দূরে সরে যায়, নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? এটার দলিল আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভূমিকা লম্বা করতাম না, আগেই বলছি, আলোচনায় ঢুকে দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মানুষ কিন্তু প্রায় অনেক পিছনে, মাঝে, সামনে, কিন্তু মাঝের মানুষের জবানে আল্লাহু আকবার আসে নাই। পিছনের থেকে আওয়াজ কিন্তু পাই নাই। আল্লাহু আকবার আওয়াজ বেশি করে দিলে কি বক্তার দাম বেড়ে যাবে? প্রতিদিনই মাহফিল ভাই, আমার এই গাজীপুর এসে দাম বাড়াইতে হবে না। আল্লাহ যদি দাম বাড়ায়, তাম পৃথিবী ঘুরায় ঘুরায় খাওয়ায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনির বরাদ্দ কার জন্য? আল্লাহ কি সবচাইতে বড় না ছোট? তিলাওয়াত করার পরে আল্লাহু আকবার আওয়াজটাকে আমরা এইটা নিয়ে কৃপণতা করলে কি হয় মুসলমান? কৃপণতা হবে তো নাকি? না, কৃপণতা হবে না, ঠিক কিনা? আবার বলতেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবচাইতে কি বড়। আল্লাহর বরাত্ব প্রকাশ করলে গুনাহ তো হবে না, সব হবে। আল্লাহু আকবার বলার কারণে নেকি কয়টা হয়েছে জানেন? এইটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই। একবার আল্লাহু আকবার বলেছি, এখানে 440টা নাকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকর গুজার করলাম, ঠিক কিনা? আজকে এখানে মাহফিল হওয়াতে আমরা প্রত্যেকেই খুশি না? কেউ কম খুশি, বেশি খুশি? কি বলেন, সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীম 1400 বছর আগে কি করছে? নাজিল করছে। একজন যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাই, উত্তর দিবেন, হ্যাঁ না বলবেন। 1400 বছর আগে, 1500 বছর আগে কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। এখনো পর্যন্ত কুরআনুল কারীমের একটা নক্তার ভুল কেউ ধরতে পেরেছে? দীর্ঘ পিছনে 16 বছর ধরতে পারছে কেউ? আস্তে কোন কেটে ধরবে নাকি? আরে আমার তো বয়ান শেষ করে নারায়ণগঞ্জ যাইতে হবে। আমি যদি না ভয় পাই, তা আপনারা ভয় পাইলে হয়? কথা বলেন। একটা জের জবর নক্তার ভুল কেউ ধরতে পেরেছে? এই যে জামালপুরের টাকলা মুরাদ, মনে আছে? সংসদ থেকে বিসমিল্লাহ রাখা যাবে না, সংসদে বিসমিল্লাহ রাখা যাবে না, এটা আমরা মানি না, এই না সেই না। বুদ্ধিজীবীর নামের প্রতিবন্ধী, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, তোকে সংসদ থেকে আমি বিতাড়িত করব, কারণ কোরআন নাজিল করছে আমি, রক্ষা করব আমি। কে কে বলেছে?
আর এই কোরআনের ভুল কেউ ধরতে পারে না, পারবেও না। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম কয়টা হরফ এখানে? কথা বলেন সবাই, কথা বলেন, কথা বুঝেন, আমার কথা বুঝেন। এখানে কয়টা হরফ? আলিফ লাম মিম কয়টা? আলহামদুলিল্লাহ। 3টা হরফ পড়াতে 10টা করে নেকি হইলে 30টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতর কোনো ভুল নাই, সন্দেহ নাই, কোনো কিছু আছে? কথা বলেন। বর্তমান সময়ে অনেক বাইবেল লেখা হয়, বই লেখা হয়, এই সেই লেখা হয়, কিন্তু পিছনের দিকে হেডলাইন দেওয়া হয়। যদি কোনো রকম ভুল পেয়ে থাকেন, চোখে পড়ে থাকে, আমাদেরকে ফোন করে জানাবেন, আমরা সংশোধন হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করছে, এখনো পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। আর এক শ্রেণীর প্রতিবন্ধীরা চেষ্টা করেছে, চিন্তা করেছে ভুল ধরার জন্য, কিন্তু তারাও ধরতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছে আমি, তামাম পৃথিবীর কোনো মানুষ যদি রক্ষা নাও করে, আমি আল্লাহ তাআলা আমি নিজে আমার কোরআনকে রক্ষা করব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মধ্যে আমরা দেখি চক বাজারে আগুন লাগে, এই গুডাউনে আগুন লাগে, ওই বাড়িতে আগুন লাগে, ওই গাড়িতে আগুন লাগে, কিন্তু পবিত্র কুরআনুল কারীম যে জায়গার ভিতর থাকে ওই জায়গাতেই থাকে। খাবার পড়ে যায় কিন্তু মাগার কুরআনুল কারীমের কালো একটা অক্ষর পড়ে নাই। আরো আসতে কোন কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, তামাম পৃথিবীর কোনো মানুষ যদি রক্ষা না করে, রক্ষা কে করবেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিল দেওয়ার পিছনে আমাদের উদ্দেশ্য আছে না? মাহফিল কমিটির একটা উদ্দেশ্য আছে না? আমি এসেই দেখতে পেরেছি মসজিদের কাজ কিছু অসমাপ্ত রয়েছে, এইটার উন্নতি করবে। তার মানে আগামী বছর যেন আরো সুন্দর হয়, আর একটা ছাদ দিয়ে আর একটা তালা করতে পারে। ঠিক কিনা? এই তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনি পাঠাইছেন না উদ্দেশ্য আছে? হ্যাঁ না বললেন? উদ্দেশ্য আছে? অবশ্যই আছে। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া তামাম পৃথিবীর ভিতর কাউকে বানান নাই, কাউকে পাঠান নাই, কাউকে সৃষ্টি করে নাই। প্রত্যেকটার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। বোতলটা বানিয়েছে একটা উদ্দেশ্য, এটার ভিতরে পানি ভরবে এবং কি বিক্রি করবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকের একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনার্থক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমাদেরকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা সামনের দিকে আগাইলে দেখা যায় আল্লাহ তাআলা কি কারণে আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আল্লাহ তাআলা দুইটি কান দিয়েছেন ভালো কিছু শ্রবণ করার জন্য, হাত দিয়েছেন
পবিত্র কুরআনুল কারীম গুছে গুছে কুলে কুলে তিলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চক্ষু দিয়েছি তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু দেখার জন্য। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুইটি কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য, দুইটি হাত দিয়েছি ভালো কিছু ধরার জন্য। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন। আসমান বানিয়েছেন বান্দার গোলামির জন্য, জমিন বানিয়েছেন বান্দার গোলামির জন্য। ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য। সুবহানাল্লাহ। কত সুন্দর আসমান বানানোর পর, জমিন বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটা কসম খাই নাই, একটা কথা বলে নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, কুল কায়নাত সুন্দর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত বডি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয় রে মুসলমান, 4-4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে আমি বান্দা এবং বান্দিকে বানিয়েছি সবচাইতে সুন্দর রূপের আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা কসম না করলেও পারতেন, কিন্তু গাজীপুরের মুসলমান বন্ধুর সাথে কসম করলে কথার গুরুত্ব বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কসম খাওয়ার পিছনে উদ্দেশ্য হলো যেন আমার কথার গুরুত্ব বেশি থেকে বেশি বেড়ে যায়। কত সুন্দর সামিয়ানা বানাইলেন, কত সুন্দর প্যান্ডেল বানাইলেন, কত সুন্দর স্টেজ বানাইলেন, কত সুন্দর আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা কসম খাই নাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া 4-4টা কসম কে বলেন? তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। ওয়া তুরি সিনি ওয়াজ জাইতুন, জাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। কয়টা কসম হলো? ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা এবং মদিনা নগরী, পবিত্র নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। আল্লাহ তাআলা 4 নম্বর বললেন, এ দুনিয়ার মানুষ, আমি তামাম পৃথিবী বানানোর পর কসম খাই নাই তোমাদেরকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4-4টা কসম খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমি তোমাদেরকে উত্তম সুরত দিয়ে, উত্তম রূপের গঠন দিয়ে আমি তোমাদেরকে বানাইছি, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে?
কোনো রকম সন্দেহ শুবা এইটার ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম সুরত দিয়ে বানাইছে না? ছাগলের মতো বানাইতে পারতো, বরকির মতো বানাইতে পারতো, পশুর মতো বানাইতে পারতো। কি বানাইছে? মানুষ। আর মানুষের আকৃতি সুরত সবচাইতে সুন্দর আল্লাহ নিজেই ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুটাম দেহের অধিকারী মানুষ এখন যখন 50-60 বছর হয়ে যায় তখন কি চেহারার সৌন্দর্য থাকে, লাবণ্যতা থাকে? কি হয়ে যায়? কমে যায়, ঠিক কিনা? এই জন্য সময় থাকতে সময়ের কি করতে হবে? মূল্য দিতে হবে, দাম দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, পবিত্র কুরআনুল কারীমের বনী ইসরাইলের আমি 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কষ্ট হচ্ছে নাকি? উঠা বসা করতেছেন কেন? কষ্ট হচ্ছে? কি ব্যাপার? ও আচ্ছা, জরুরত হইলে ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত হবে কার? আওয়াজ দেয়া বলেন, পিতা এবং মাতার খেদমত হবে। প্রথম কথা হলো ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে কার? আওয়াজ দেন, গোলামি হবে কার? আল্লাহর। আর খেদমত হবে পিতা এবং মাতার। মাতা এবং পিতার। এখানে কার কার মা বাবা আছে অথবা নাই? দেখি তো 2টা হাত তুলে। কার মা নাই, বাবা নাই? দুটো হাত তুলে দেখান। আল্লাহ, অনেকেরই মা বাবা নাই। মা বাবার কবরটাকে জান্নাতের বাগান করো, সকলেই বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পয়েন্টে কি আলোচনা করেছেন দেখেন। প্রথম নাম্বার হলো ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে সম্মানজনক কথা বলার জন্য, সম্মানজনক আচরণ করার জন্য কে বলেছেন? আওয়াজ দিয়া বলেন। আওয়াজটা হয় নাই। কে বলেছেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সম্মানজনক কথা বলার কথা, ইহসান করার কথা কে বলেছেন? আল্লাহ। এইটা কারণ হলো রে আমার বন্ধু, একটা মা জননীর গর্ভে যখন সন্তান দুনিয়াতে আসার আগে যখন একটা মা এই ঘরের ভিতর, এই ঘরটার ভিতর, এই দেহটার ভিতর একটা নরম দিলের মহিলা, আমাদের আম্মা জানরা যারা রয়েছেন, আমি দেখতে পেরেছি অনেক মহিলারা এখানে জমায়েত হয়েছে মাহফিল শোনার জন্য, ঠিক কিনা বলেন? যখন একটা মহিলা যখন 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস চলে যায়, গর্ভে যখন সন্তান আসে, কত কষ্ট হয় একটা মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। যারা মা হয়েছে, বাবা হয়েছে, তারা বুঝতে পারে। নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ বুঝতে পারবে না, পিতা মাতা ছাড়া কেউ বুঝতে পারবে না। একটা যুবককে গিয়ে জিজ্ঞাসা করবেন, তারা অনুভব করতে পারবে না, ঠিক কিনা বলেন? সন্তান যখন মার গর্ভে যখন চলে আসে, মা জননী খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না। বারবার পেটের ভিতর থেকে সন্তান ডান পাশে লাথি মারে, বাম পাশে লাথি মারে রে বন্ধু। সারা রাত্র চলে যায়, ঘুমাইতে পারে না, অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আর যখন 9 মাস 10 মাস হয়ে যায়, দুনিয়াতে যখন পদার্পণ করে, বারবার এই মা স্বামীর কাছ থেকে বিদায় নেয়,
শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, প্রত্যেকের কাছ থেকে বিদায় নেয়। মনে হয় আমি আর দুনিয়ার জমিন থেকে বাঁচবো না। আব্দুল্লাহ যখন প্রথম গর্ভে ধারণ করেছিলাম এত কষ্ট হয় নাই, এখন যখন দ্বিতীয় নাম্বার সন্তান গর্ভে চলে আসছে আমার মনে হয় আমি আর বাঁচবো না। এই মহব্বতের স্বামী আবার দাম্পত্য জীবনের ভিতরে একসাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি। যদি কোনো রকম আচার আচরণ ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। বারবার ক্ষমা নিতে থাকে, মাপ নিতে থাকে, স্বামীর কাছ থেকে, দেবরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে। যখন দুনিয়ার জমিনে যখন সন্তানটা পদার্পণ করেন, সন্তানের মুখে যখন কান্নার আওয়াজটুকু মার কানের ভিতর যখন চলে যায়, মার দিলটা ঠান্ডা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে মা বলে, এ কে পাশে আছেন? আমার মানিককে, আমার রতনকে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে অল্প সময়ের জন্য নিয়ে আসে। সন্তানকে বুকের পাশে নিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট মুহূর্তের জন্য কিন্তু শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তামাম আসমান জমিন কুল কায়নাত নক্ষত্র যা কিছু দেখতেছেন সব কিছু বানিয়েছেন অনলি 6 দিনের ভিতর। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিনে বানায় নাই, 2 দিনে বানায় নাই, 3 দিনে বানায় নাই, 10 মাস 10 দিন সেই মার গর্ভে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সুন্দর চাকচিক্যতা দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? এখানে শেষ নয় রে আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, কুল কায়নাত বানিয়েছি, আমি শুধু ইশারা করেছি, বলেছি, হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভ থেকে 10 মাস 10 দিন কম বেশি হয়ে থাকে আল্লাহ তাআলা মার গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। কিন্তু বর্তমান সময়ের ভিতর সেই মা এত কষ্ট করলো, জীবন যৌবন শেষ করলো সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? যখন রাত্র যখন গভীর হয়ে যায়, সন্তান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মা পেরেশান হয়ে যায়। এ বন্ধু, সন্তানের শরীরের ভিতরে একটু গরম লেগে যায়, মা পেরেশান হয়ে যায়, একটু ঠান্ডা লেগে যায়, মা পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ের ভিতরে বন্ধু, গাজীপুরের কথা আমি বলতে পারবো না, বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, অনেক জায়গায় বলে, হুজুর আমাদের সন্তানাদিরা আমাদের খেদমত করতে চাই না। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে চান্স দিলে দেখবেন পিতামাতারা অনেক ওয়াজ এই ইউটিউবের ভিতর প্রত্যেকে খালি আবদান করে, হুজুর কত কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে লালন পালন করে নিজের জীবনকে শেষ করে সন্তানকে বড় করলাম, কিন্তু সন্তান কথা শুনতে চায় না। আছে না নাই? আজকে গাজীপুরের যুবকদেরকে 2টি হাত আগে দেও, 2টি পাও আগে দেও রে যুবক। আজকে থেকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে, বৃদ্ধা মা বাবা যাদের ঘরে আছে, আজকে এই মাহফিল থেকে আমরা তাদের কাছ থেকে মাপ নিব, তাদের কাছ থেকে ক্ষমা নিব, তাদেরকে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? এই কথা বলেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করলাম, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবো, মা বাবার সাথে ইজ্জত দিয়ে কথা বলবো, চোখ রাঙিয়ে কথা বলবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে 2টা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার মার পাগলেরা, তোমার বাবার পাগলেরা 2টি হাত তুলে
ওয়াদা করেছে গো মাবুদ, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে, মা বাবার সাথে ভক্তির সাথে কথা বলবে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলেই বলে আমিন। আজকে থেকে আমরা বিদ্যা মা এবং বাবাকে কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন আজকে আছেন, আগামীকালকে নাও থাকতে পারি, কিন্তু পিতা মাতা আজকে আছে, কত কষ্ট করেছে আমাকে আপনাকে নিয়ে, কিন্তু এই পিতা মাতার জন্য যদি আমাদের জীবন যৌবন, পিতা মাতার জীবন যৌবন সব শেষ করেছে সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য রসুল হাদিসের ভিতর বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত হাসিল করতে চায় মক্কা মদিনা গেলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তো ঘরের ভিতর। মার কাছে সুনজরে তাকাও, বাবার কাছে সুনজরে তাকাও, মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশ। কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন। এবার আসুন আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করতে হবে সদা সর্বদাই কার সাথে? মা এবং বাবার সাথে, ঠিক কিনা? যেহেতু এইটা মসজিদের একটা মাহফিল, উন্নতি কল্পে মাহফিল, ঠিক কিনা? মসজিদটা আগামী বছর একটু ভালো হোক, সুন্দর হোক, এটা আমরা চাই না? চাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বাদ ছিলেন ভাই? আলহামদুলিল্লাহ, বক্তার চাইতে শ্রোতারা বেশি সচেতন, ঠিক কিনা বলেন? 63 বছর হায়াতের জিন্দিগির ভিতর 63 বছরকে 3 ভাগে ভাগ করছে, ঠিক কিনা? মক্কা থেকে যখন মদিনা রসুল চলে যায়, রসুলকে এমনি চলে গেছিল না কাফের মুশরিকদের অত্যাচারের কারণে চলে গেছিল? কথা বলেন। কাফের মুশরিকদের অত্যাচারের কারণে কি করছে? মক্কা ছেড়ে দিনের নবী, মায়ার নবী মদিনাতে গেছে, কি ঠিক কিনা? এই কথাটা কি আমার না, এই কথাটা অনেক আগে থেকে শুনে আসতেছেন। হ্যাঁ, আল্লাহর রসুল কাফের মুশরিকদের যন্ত্রণা, মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, হিজরত করে করে চলে যায়, বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকায়, ঠিক কিনা বলেন? দিনের নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছে, বারবার জন্মভূমির কথা বারবার মনে হয়। আমার বাড়ি যদি বরিশাল হয়, সারা বছর যদি একবারও আমি না যাই, 2 বছরের পর বছর চলে যাই, অল্প সময়ের জন্য গেলেও কিন্তু ভালো লাগে, ঠিক কিনা বলেন? আর মক্কার কাফের মুশরিকদের যন্ত্রণার কারণে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মদিনা চলে যাইবে, এইটা হলো হিজরতের ঘটনা রে আমার বন্ধু। হিজরত করে করে আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় যাইবেন, যাওয়ার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী হিসাবে নিয়োগ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরকে বললেন, হে আবু বকর রে, মক্কা ছেড়ে যে কোনো সময় মদিনায় চলে যাইতে হইতে হয়, যখন চলে যাব তোমাকে সফর সঙ্গী হিসাবে আমি নিয়ে যাব, তুমি সজাগ থাইকো, অ্যালার্ট থাইকো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দরজার ভিতরে গিয়ে টুক্কা দিলেন, টুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর হাজির। সঙ্গে সঙ্গে দরজা খুলে দরজা থেকে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে রে বন্ধু, বলতেছেন, আবু বকর তুমি কি এখনো ঘুমাই নাই? দরজার ভিতর ঢুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সজাগ হয়ে লাব্বাইক লাব্বাইক বলে দরজা খুলে দিলে আবু বকর। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, ওগো আল্লাহর নবী, যেদিন আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় যখন চলে যাইতে হবে আমার সফর সঙ্গী হিসাবে তুমি থাকবা, সেদিন থেকে আমি ঘুমাই নাই। শুধু তাই নয়, আমার একটা ছোট মেয়ে ছিল, সেও ঘুমাই নাই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল
আমার একটা উট ছিল, একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটাও 1 সেকেন্ডের জন্য সেই ঘুমাই নাই। কখন রসুল আসবে, আর রসুল আয়েশা ডাক দিতে দেরি হবে, দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আমার রসুল কষ্ট পাবে, আমার রসুল কষ্ট পাবে। আমার মায়ার নবী দয়ার নবী কষ্ট যদি পাই আমি আবু বকরের কি লাভ হবে গো? আমি আবু বকর তো দয়ার নবীকে কষ্ট দিতে পারি না। এ গাজীপুরের মুসলমান, যখন দরজা খোলার পর ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কাফের মুশরিকরা পিছনে পিছনে দাওয়া করতেছে। এইটা পুরান ঘটনা, এটা নতুন কোন ইতিহাস নয় রে বন্ধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ান, আমি এই গুহার ভিতরে চলে যাব, গুহার ভিতর আপনাকে একটু জায়গা করে দেব, একটু আরাম ফরমানোর জন্য। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর গুহার ভিতর ঢুকে যান। গুহার ভিতর গিয়ে পরিষ্কার করলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এবার আসুন। আর কাফের মুশরিকরা গুর 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 করতেছে চতুর্দিক দিয়ে। আবার বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী আসেন, ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢোকার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বসে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর উরু মুবারকের ভিতর আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক রাখলেন। সুবহানাল্লাহ, কত কপালওয়ালা, কত কপালওয়ালা আবু বকর। নবীর মহব্বত করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিয়েছে রে বন্ধু। হযরত আবু বকর উরু মুবারকের ভিতর মাথা মুবারক রেখে একটু আরাম ফরমাচ্ছেন। আর গর্তের ভিতরে চতুর্দিক দিয়ে কিন্তু ছিদ্র কানা কানা দেখা যায়। প্রত্যেকটা ছিদ্রগুলি বন্ধ করলেন। ঘটনাক্রমে একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। একটা ছিদ্র পা দিয়ে হাত দিয়ে কি করলো, ধরলো, চেপে ধরলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক পর্যায় চোখ দিয়ে পানি পড়ে পড়ে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মুবারক ভিজে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়ে যায়। এ মুসলমান, আল্লাহর রাসূল সজাগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলতেছেন, আবু বকর রে, বাড়ির কথা কি তোমার মনে হচ্ছে রে আবু বকর? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলে, না, বাড়ির কথা মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা গর্ত বন্ধ করেছি, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই। পা দিয়ে আমি চেপে ধরেছি, এইটার ভিতর থেকে কি যেন দংশন করেছে। এইটার ভিতরে যখন পাও সরে দেখে গর্তের ভিতরে একটি সাপ। এই সাপটা রসুলের দিকে তাকাইয়া কাকতি মিনতি করতেছে, আল্লাহর রসুল, আমি কিন্তু দংশন ইচ্ছা করি নাই। আমি শুনেছি দীর্ঘদিন পূর্বে আপনি মক্কা থেকে মদিনায় যাইবেন, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম আপনার দর্শনের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে আঘাতের জায়গার ভিতর তুতু মুবারক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা বন্ধ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পর আল্লাহর রাসূলের ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর রে, একটা নামাজের জন্য একটি ঘর বানায় দাও, একটা মসজিদ বানায় দাও। আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে অল্প জায়গা খরিদ করলেন। আর বর্তমান সময়ে মসজিদে নববী, যেটাকে আমরা চিনি মদিনার মসজিদ, সেই মসজিদের জায়গাটুকু নির্মাণ করেন, এই জায়গাটুকু খরিদ করে দিলেন কত দিরহাম দিয়া? 10 দিরহাম দিয়া। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করার পর, এ আমার বন্ধু,
নামাজ রীতিমতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুরু করলেন। কিন্তু দেখা যায় দিন যায় নামাজি বাড়ে, মুসল্লি বাড়ে, জাগার সংকলন হয় না। এরকম বাংলার জমিনে আছে না নাই? ঠিক কিনা? হ্যাঁ বলেন বলেন বলেন। সুইচ দাও। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে সবেমাত্র উপস্থিত হবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহজালাল সাহেব, চেয়ারম্যান শাহরা ট্রেডিং নারায়ণগঞ্জ। এবং ওনার সাথে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সুলাইমানী সাহেব। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সৌদুল হালা মাদ্রাসার সম্মানিত মোতামিম সাহেব বিল্লাল হোসেন। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সামনে সকলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা ইনশাআল্লাহ চলবে। আপনারা আমাদের সাথে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কে কে থাকবেন হাত উঠায়। আসলে এই মাহফিলটার প্রত্যেক দিন হবে না, শুধু আজকে আপনাদের থেকে আমরা সময় নিব। হয়তোবা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে, মাহফিলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বলেন আমিন। যাই হোক, এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাহফিলের এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ ইয়াকুব আলী সাহেব ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে। ইনশাআল্লাহ আমরা সকলে মাহফিল শেষ করে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ মাহফিলের পরে আপনাদের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সকলে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। শেখ হযরত আলোচনা করতেছেন, ইনশাআল্লাহ হযরতের আলোচনার শেষেই ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা যাদেরকে বলেন সকলেই চলে আসতে, সকলকে বলেন এটা একটা দাওয়াত, এটা হলো একটা দাওয়াত। আল্লাহ তাআলা হয়তো এই দাওয়াতের উসিলায় আপনার কথায় যদি একটা মানুষ মাহফিলে বসে, হয়তো আল্লাহ তাআলা এই কথা শোনার পরে সে আমল করবে, সে আমল উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আপনার কিয়ামত মাফ করে দিবেন। এজন্য যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারা সকলে ফ্যান্ডেলে চলে আসে, সকলে ফ্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মসজিদের সম্মানিত উপদেষ্টা আলহাজ সালাউদ্দিন। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মসজিদের উপদেষ্টা আলহাজ সালাউদ্দিন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মাহফিল চলবে। আপনাদের থেকে আমরা প্রত্যেকেই সময় নেই না। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র, শবে বরাতের আজকে দ্বিতীয় রাত্র, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আজকে প্রতিজ্ঞা করব, দোয়া করব, এবং আমরা একটা দোয়া সবসময় আমরা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান এবং রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হায়াত দান করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ হযরত আলোচনা করতেছেন, আলোচনা করবেন। ওনার আলোচনার পরেই আমাদের অতিথিবৃন্দরা অল্প কিছু সময় কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ প্রধান বক্তা তিনি তার নসিহত করবেন এবং দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে আপ্যায়ন শেষ করে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ বলেন আমিন। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন, আমাদের শ্রদ্ধেয় মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু সকলে চলে আসছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আজকের যে প্রধান বক্তা আমাদের মধ্যমণি, আমার অত্যন্ত স্নেহের বড় ভাই, সম্মানিত ভাই আমার, ওনার বয়ান আমি অনেক ইউটিউবে ফেসবুকে দেখি শুনি। আজকে ঘটনাক্রমে সাক্ষাৎ হয় না, এখনো হবে আর কি। আসি একসাথে, কিন্তু কিছুক্ষণের ভিতরে হবে।
অনেক সুন্দর আলোচনা করেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সুলাইমানী সাহেব, আপনারা শুনে যাবেন। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, অল্প জায়গা নিয়েছে মসজিদের। অল্প জায়গার পরে জায়গা সংকলন হয় না, মুসল্লির সমাগম আস্তে আস্তে বাড়তেছে। আমাদের সমাজে তো এরকম হয়, ঠিক কিনা? প্রথমে মসজিদ টিন সেট হয়, পরে বিল্ডিং হয়, পরে 2 তলা 3 তলা হয় না? এরকমই তো তৎকালীন সময় ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে একটা ঘোষণা দিলেন। অনেক লম্বা ঘটনা, লম্বা করব না। যে আল্লাহর ঘর নির্মাণ করে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি জান্নাতের ঘর বানিয়ে দিবে। আর আস্তে কান সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মসজিদে নববীর ভিতর বসে ঘোষণা দিলেন, যতটুক জায়গা প্রয়োজন ততটুক জায়গা হচ্ছে না। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই কথাগুলি শুনলেন, শ্রবণ করলেন। সাহাবায়ে কেরাম আফসোস করলেন, কিন্তু প্রত্যেকেরই তো সামর্থ্য নাই, সাধ্য নাই, ঠিক কিনা বলেন? ঘটনাক্রমে এই মসজিদের ভিতর, এই সমাবেশের ভিতর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, মসজিদ যে নির্মাণ করে দিবে, মসজিদের জায়গাটুকু যে তৈরি করে দিবে, ভালো করে দিবে, সংগ্রহ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদ সুন্দর হোক, কে কে চাই? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মসজিদ সুন্দর করতে চাইলে, মসজিদ দুনিয়াতে বানাইলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ, ওনার ঘটনা জানেন। দুনিয়াতে মসজিদ বানাইবে, তার মসজিদে কেউ কিছুই দিতে পারবে না, সে একাই বানাবে, জান্নাতে একাই সে ঘর নেবে। কিন্তু ঘটনাক্রমে একটা আস্তকার অথবা একটা কর্মচারী একটা পাথর রেখে দিয়েছিলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পর দেখে যে কাজের মানুষ ছিল, তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরে জিজ্ঞাসা করছে, কি রে, আমি না বললাম একা কর্ম, এখন আবার তুই জান্নাত থেকে কোথায় থেকে পাইলি? বাদশাহ, আমি তো জানি আমার সাধ্য নাই, সমর্থ নাই, কিন্তু দিলটা তো চাই মসজিদ বানাইতে, কিন্তু বানাইতে পারি নাই। আল্লাহকে মহব্বত করে, আল্লাহর ঘরের কথা স্মরণ করে, জান্নাত পাওয়ার আশায় একটা পাথরের কণা আমি রেখে দিয়েছিলাম আপনার পাথরের সাথে। সুবহানাল্লাহ। তো এখন একটা পাথর যদি ইখলাসের সাথে মসজিদে কেউ একটা ইটের টাকাও যদি